থ্যাংক ইউ সাথে থাকার জন্য। আমরা ইন্ডিয়ানদের খুব বড় বড় কথা, যেটা এরা ৬টা যুদ্ধ করছে, ৬টা যুদ্ধতে ৬টা যুদ্ধেই ওরা জিতছে বলে। তাহলে এরা প্রথম যুদ্ধ করছে 1962-তে চায়নার সাথে। এখন তারপরে যুদ্ধ করছে হলো 1965-এ লাহোর দখল করবে। তারপরে 1971-এ বাংলাদেশের সাথে পাকিস্তানের সাথে যেটা যুদ্ধ হয়েছে 1971। তারপরে 1919 সালে যেটা 1919 কার্গিল যুদ্ধ, 1923-তে যেটা অভিনন্দনে রেখে আসছিল বিমানে, ওই যুদ্ধটা। আর পলমা যুদ্ধ, যেটা এই বর্তমানের যুদ্ধ, যেটা হারিয়ে গেল এটা। এখন 1962-তে যুদ্ধে এরা বলে এরা জিতছে চায়নার সাথে। চায়নার সাথে এরা জিতছে নাকি? চায়নার সাথে এরা মাইর খায়া প্রায় 4000 সোলজার রেখে পালায় আসছে ওখান থেকে। এই 1962 যুদ্ধটা কেন স্টার্ট হলো? 1962-তে এরা যখন হংকং এ একটা ছিল, হংকং এ একটা যুদ্ধ জাহাজ নিয়ে এই ঘটনাটা ঘটছে, যেটা হলো ইয়েতে আপনার রাশিয়াতে একটা কনফারেন্স ছিল। তখন মনে হয় যে মুরারজি দেশাই ছিল আর কি, প্রধানমন্ত্রী ছিল। আর মাও সেতুং ছিল হলো যে চায়নার প্রধানমন্ত্রী থাকাকালীন। যে এই তখন চায়নার অবস্থা ভালো ছিল না, এবং ইন্ডিয়ার একটা বিমান ছিল, ওই বিমান দিয়ে এই যাবে, মাও সেতুং যাবে। এই জন্য হংকং এ বিমানটা পাঠাইছিল চায়নার মুরারজি দেশে যাওয়ার পরে হংকং বিমানটা পাঠাইছে। পাঠানোর পরে হংকং থেকে এই যখন মাও সেতুং উঠবে, তখন ইয়ে থেকে রাশিয়া থেকে গুপ্ত একটা আসছে, মেসেজ আসছে যে এই বিমানে আসা যাবে না, এই বিমানে বোম আছে, অর্থাৎ বোম সেটিং আছে। এই বোম সেটিং সন্দেহ করে এখন আর মাও সেতুং আর ওই বিমানে আসে নাই, না এসে বলছে যে না আমি যাব না, আমি পরে যাব। বিমান খালি চলে যাচ্ছে, চলে যাওয়ার পরে এই বিমান মাঝপথে ক্রাশ করছে। ক্রাশ করার পরেই তো চাইনিজদের মন মেজাজ খুব খারাপ হয়ে গেছে যে আমাদের প্রধানমন্ত্রীরা তোমরা নিয়ে মাইরা ফেলতে চাইছো। এখন এখানে লাদাখের এখানে যে মাইরটা হয়েছে, এই মাইরে মনে করেন 4000 সোলজার ইন্ডিয়ানরা হারাইছে। এখন তারা বলে যে এটাতে জিতছে। তারপরে 1965-এ যেটা বলছিল যে এই লাহোরে যা করবে, নাস্তা খাবে, চা খাবে, ওইটাতে আমাদের শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এবং ওই তার বেসমেটরা যুদ্ধ করছে। যুদ্ধ করার পরে লাহোর তো দূরের কথা, ওই পর্যন্ত ব্রিজ পর্যন্ত পার হইতে পারে নাই, যেটা যে বর্ডার পর্যন্ত পার হইতে পারে নাই বাঙালি সোলজাররা। এখানে ইস্ট বেঙ্গলের সোলজার যেটা ছিল, ইস্ট বেঙ্গল রেজিমেন্ট খুব দক্ষতার সাথে ওদের ফিরিয়ে দিছে। তো এই যুদ্ধে তো তারা জিতছে, সরি হারছে। এই যুদ্ধতে তারা হারছে 1971 যুদ্ধতে। এখন বলে যে তারা খুব জিতে গেছে গা। এখানে 93,000 সোলজাররা তারা হাঁটু গেড়ে বসাইছে। ওই হাঁটু গড়ার কথা হলো 1971-এ। আমাদের মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের প্রশ্ন একটাই, যে 1971-এর মুক্তিযুদ্ধে যেই আমরা বলি যে আমাদের মুক্তিযুদ্ধে আমাদের বিজয় হয়েছে, তাই না? এই বিজয় তো দাবি করে যে ইন্ডিয়ানরা, তাহলে আমাদের কিসের মুক্তিযুদ্ধ হয়েছে? এই মুক্তিযুদ্ধটা এখন যারা বাইসে আছেন, এই মুক্তিযোদ্ধারা আমাদের একটু বুঝাই দিবেন তো। মুক্তিযোদ্ধারা আপনারা কিভাবে জিতলেন? মুক্তিযুদ্ধ তো জিতছে বলে ইন্ডিয়ানরা, এখনো বলে, তখন বলে, সবসময় ইন্ডিয়ানরা বলে যে ইন্ডিয়ানরা এটারে পুঁজি করেই চলে। 1971-এ তারা জিতছে। মাত্র 13 দিন যুদ্ধ করছে তাদের 2000 সোলজার। 2000 সোলজার যুদ্ধ করেই মনে করেন যে তারা বলছে যে তারা জিতে গেছে গা। এখন আমাদের এই রাজনীতিবিদদের সমস্যা আছে। আমাদের রাজনীতিবিদরা এই জেনেভা কনভেনশন অনুসারে এই রেড ক্রিসেন্টের হাতে বন্দীদের তুইলা না দিয়ে ইন্ডিয়ার হাতে তুলে দিছে। ইন্ডিয়ার হাতে তুলে দেওয়ার পরে সিমলাতে নিয়ে এই পাকিস্তানিদের হাঁটু গেড়ে বসাইছে। হাঁটু গেড়ে বসায়া এখন তাদের সারেন্ডার করেছে। সারেন্ডার করানোর পরে এখন এই বিজয়টা হয়ে গেছে গা ইন্ডিয়ার। এই বিজয়টা আর বাংলাদেশে থাকে নাই। এই বিজয়টা ইন্ডিয়া এখন ক্রেডিট নেয়, এটা ওদের বিজয়। এখন আমরা মুক্তিযোদ্ধাদের কাছে আমাদের প্রশ্ন যে হয়তোবা আপনারা কি যুদ্ধ করলেন? তাইলে আপনারা তো কোনো যুদ্ধই করেন নাই। আপনারা শুধু শুধু মুক্তিযুদ্ধের এই তাবিজ বেচা চলেন। এই তাবিজ বেচার আর হলো যে জিকির তুলে লাভ কি? আপনারা মুক্তিযুদ্ধের জিকির তুলেন না, তাবিজ বেচেন না। ওইটা বলেন যে ওটা ইন্ডিয়া আর হলো যে পাকিস্তান যুদ্ধ ছিল, ওইটা কোনো বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছিল না। আমাদের এত শহীদ হইলো, শহীদ হওয়ার পরে আমাদের কোনো মুক্তিযুদ্ধের নাম নাই। এটা ইন্ডিয়া আজকাল বড় বড় গলায় বলতেছে যে ইন্ডিয়ার সাথে যুদ্ধ হয়েছে, ইন্ডিয়ার সাথে। আচ্ছা ঠিক আছে। এখন 1919-এ যে কার্গিল যুদ্ধ হয়েছে, এই কার্গিল যুদ্ধটা একটা ষড়যন্ত্রের যুদ্ধ ছিল। এই যে নওয়াজ শরীফ তখন ইয়ে ছিল, প্রধানমন্ত্রী ছিল। নওয়াজ শরীফ এই পারভেজ মোশাররফ ছিল তখন সেনাবাহিনীর প্রধান। পারভেজ মোশাররফ বলছিল যে আমার বাহিনীরে
পূর্ণাঙ্গ ক্ষমতা দেওয়া হোক, ক্ষমতা দিলে আমি ইন্ডিয়ার সাথে যুদ্ধটা করব। কিন্তু নওয়াজ শরীফ এটা দেয় নাই। নওয়াজ শরীফ এটা না দেওয়ার জন্য এই যুদ্ধটা হয়েছে প্রক্সির মাধ্যমে। প্রক্সির মাধ্যমে যুদ্ধটা হওয়ার পরে যুদ্ধটা 4 মাস পর্যন্ত গড়াইছে। 4 মাসে কেউ জিতে নাই, কেউ হারে নাই, সবাই ইকুয়াল ছিল। আমেরিকা এটারে নিগোসিয়েশন করছে। নিগোসিয়েশন করার পরে এটা যার যার পজিশনে আইসা পড়ছে। এই যুদ্ধে কেউ হারে নাই, কেউ জিতে নাই। এখন এই কার্গিল যুদ্ধ গেল 1923 যে অভিনন্দনকে যেটা রেখে দিল, এটা কোথায় পল্লমাল না কোথায় জানি এই যুদ্ধটা ছিল। অভিনন্দনে যে রেখে দিল এবং দুইটা বিমান রেখে দিল। ইমরান খান ছিল একটা ইন্ডিয়ান স্পাই, যার জন্য ইমরান খান আজকে জেলে। ইমরান খান ক্রিকেট খেলছে ইয়াদের সাথে, এই ইন্ডিয়ানদের সাথে। ওখানে ইন্ডিয়ান বন্ধু বান্ধবের সাথে কথা বইলা অভিনন্দনটা ফেরত দিছে। অভিনন্দনটা ফেরত দেওয়ার পরে এই যুদ্ধটা আর গড়ায় নাই বেশি দিন, অল্প কয়দিন ছিল, এই যুদ্ধটা হয় নাই। এখন যে লাস্টে যে যুদ্ধটা আপনার এই 1925 যে যুদ্ধটা হলো, এই যুদ্ধটাতে তো পুরা মাইর খাইলো। এই যুদ্ধটাতে মাইর খাইলো হলো যে এই যুদ্ধের গ্রাউন্ডটা খুব কঠিন ছিল। এখানে যুদ্ধ অস্ত্র যেরকম ছিল, ওয়ারফেয়ার ছিল। এবং এটা ইয়ারা জানতো, সাবেক যারা সেনাবাহিনীর প্রধান বা বিমান বাহিনীর প্রধান, এরা জানতো যে এরা ককপিটে বসে রয়েছে, অর্থাৎ উড়াল দিলেই মনে করেন এদের ধরবে। তো এরা রাতের আধারে উড়াল দিছে। উড়াল দেওয়ার পরে ঠিকই পাকিস্তান ধরে ফেলছে। পাকিস্তান ধরে এদের তিনটা রেখে দিছে হলো যে রাফেল, আর একটা সুখোই 30, একটা মিরাজ 29 রেখে দিছে। রেখে দেওয়ার পরে হাইরা গেছে। হাইরা যাওয়ার পরে আর যখন তারা এই দূরপাল্লার এই ইয়েগুলো ব্যবহার করতেছিল, যুদ্ধাস্ত্র যেটা বাবর 1 2 3 4 এগুলো ব্যবহার করতেছিল, এইটা ব্যবহার করার পরে ওদের 5টা এয়ারপোর্ট যখন শেষ করে দিছে এবং ওদের ওই বর্মজ অস্ত্র যেখানে রাখছিল এয়ারপোর্টে, ওই গোডাউন যখন শেষ করে দিছে এবং 15টা শহর একেবারে তছনছ করে দিতেছিল। তছনছ করে দেওয়ার পরে জয়শঙ্কর আর কোনো ই না পায়া, মানে জয়শঙ্কর দেখছে যে অবস্থা খুব খারাপ, আর টিকতে পারতেছে না। জয়শঙ্কর তখনই ইউএসএ ফোন দিয়েছে। ফোন দেওয়ার পরে বলছে যে আমরা যুদ্ধবিরতি চাই। তারপরে কি করব এখন? সত্য হলে তো মিত্র মিত্র, এই জন্য বলছে যে ঠিক আছে, দুনোটাই আমার মিত্র, তার জন্য এটা একদিন সময় নিয়ে, সারাদিন সময় নিয়ে পরে এই যুদ্ধবিরতিটা হয়েছে। এখন ইন্ডিয়ার একটাই হলো যে 1971 জিতছে। এখন না আমাদের মুক্তিযোদ্ধারা আমাদের জবাব দেখ, হয়তো বা 1971 কি ইন্ডিয়া জিতছিল, না আমরা বাংলাদেশ জিতছিলাম। আমাদের এই যদি জিতা থাকি তাহলে আমাদের যেন ট্রফি ইন্ডিয়া থেকে আইনা দেয় মুক্তিযোদ্ধারা, আর না হলে বুঝবো যে হয়তোবা এই মুক্তিযোদ্ধারা কোনো কাজেরই ছিল না। 24-এর হয়তোবা যারা এই ট্যাঙ্কের সামনে দাঁড়ায় গেছে বা ইয়ের সামনে দাঁড়ায় গেছে, ছোট ছোট ছেলেপেলেরা, ছোট ছোট ছেলেপেলের থেকে অকামা ছিল হইলো এই মুক্তিযোদ্ধারা। বোঝাই যাচ্ছে যে এই মুক্তিযোদ্ধারা কোনো কাজের না, ছোট ছেলের এই মুক্তিযোদ্ধা ছিল। এখন এই ছেলেদের নিয়ে তালবাহানা চলতেছে যে না, ওদের আমরা ইয়ে করব না, ওদের আমরা প্রক্লেমেশন দিব না, ওদের আমরা বিপ্লবী ঘোষণা করব না, মানে ওদের মারার সিস্টেম করতেছে মুক্তিযুদ্ধ ইয়ারা, রাজনীতিবিদরা। যার জন্যই হয়তোবা রাজনীতিবিদদের দেখতে থাকেন যে রাজনীতিবিদদের কি হয়। আমার অনেক ভিডিও আছে, দেখেন। ওই আমার যে ভিডিওগুলো দেওয়া আছে, ঠিক রাজনীতিবিদদের পরিণতিটা লাস্ট পর্যন্ত ওইরকমই হবে। ওকে, থ্যাংক ইউ, বাই বাই।